কথা যেটা মনে করছে বাহুল ভাই এটা কি কইলে তা হ্যাঁ কইলে যাও কই আর এটা ভিতরে রেখা লাভ নাই, কথা ভিতরে রেখা দেখছি আমার অসুবিধা হয়। যেটা মনে পড়ে এটা কই আলাম ভালো হয়। হ্যাঁ মার হাবা কোনো কেন জোরে বলো। চিড়িয়াখানা সাইটে গেছে বেরিয়ে, কি সাইটে গেছে? চিড়িয়াখানা সাইট। আচ্ছা এখন থেকে যে উঠবো তার বিচার হইতো না, এখন থেকে বিচার হইব যারার লগে তুটবো তারা। যে আপনারা তো বুঝে না তেলে কিন্তু উঠতে যাই, আপনারা বুঝুন না মানুষের সামনে দিয়ে বেবুলটায় যায় কেমনি, এই জন্য আপনারা বিচার হইব। যার লগের যে উঠবো টান দিয়ে বয় লেবা ফরে যাও রইব, ফরে মেয়া লইব, ফরে আমিন কয় না। কই গেছে রে ফলাফানি তো মন দিয়ে হলো, কই গেছে? বেডি চিড়িয়াখানাত গেছে পরে। তো চিড়িয়াখানাত কিন্তু আলাদা আলাদা শেড আছে, বাঘের লাগিয়া একটা, সিংহের লাগিয়া একটা, তারপরে হরিণের লাগিয়া, বান্দরের লাগিয়া। তো এই বেডি চাইতে বান্দরটি গিয়ে বেডি পছন্দ হয়েছে। বান্দরটি যে শয়তানি করে এটা বেডি খুব ভালো লাগছে। কেউ বাদামিটা দিয়া দেয়, তো এটা বাদামে বান্দরে আবার বাদামটা খাইয়ে আইস দেয়। তো এই বেডির কাছে কেউ বিড়ি দিলে বান্দরটা আবার বিড়ি টান দেয়। তো এই বেডির কাছে খুব সুন্দর লাগছে। এবারে গাড়ি দুগুলা বাদাম লইলে আনিও দিতাম, কিচ্ছু তো নয়, কি খাবেন। পরে সাইদের ব্যাগও এবারে আম কিনছে বাসার লাগিয়া, আমের ব্যাগটা আছে, এবারে ইটা দিয়া আম দিছে পরে বান্দরটা করছে কি তা আমটা আত লইয়া সেরা মুহনা দিব, আম মুহনা দিয়া পিছনের রাস্তার কাছে নিয়ে ধরে রাখছে। বেরিয়ে খুব লজ্জা পাইছে, আমি যে আমটা দিছি শয়তান বান্দরে বোধ হয় এটা অপছন্দ করছে। এই বান্দরের সুপারভাইজার কারা? একবার বাড়ি এসে আফা আমি এনা সেচ্ছেন গিরে বেহাত বন্ধন নাকি, আমি একটা আম দিছি এটা সে খাই বলে হ্যাঁ উনি ধরেছি কিন্তু আফা সেচ্ছেন না, ঘটনা আছে। কয় কি ঘটনা? আপনার মতো আরেক আফায় একবার একটা আম দিছি, তো বেহতেরা বান্দর তো এটা আসতাম মুহ দিয়া লাইছে 12 আসতাম যে মুহ দিয়া লাইছে 3 দিন ধরে আমার 12 প্রস্রাব পায়খানা বন্ধ। পরে অপারেশন কইরা এই আম বার করন লাগছে। বান্দর তো এটা আবার মনে রাখছে, ওহন যেকে যে দেয় এটা মুহের কাছে না দিয়া আগে চায় বারুই বলি। যদি দেখে যে বারুইব তো হইলে মুহে দিয়া দেয়, আর না হইলে এইটা দিয়ে হালাই দেয়। আমার বান্দরে বুঝলো, বান্দরে মুহ দেওয়ার আগে বুঝলো যেটা বারুইবনি চাইয়া লই। আমার তারা 5 বছরের জন্য ক্ষমতা পাইয়া 17 বছরের জন্য দখল দিয়া বুঝলো না যে আমরা ক্ষমতা দখল দিয়া রাখতে পারবো কিনা। আফসোস হচ্ছে এটাই, বান্দরে বুঝছে আমরা শিক্ষা নেই না তো। আমরা যেই গাতা ফাও ভাঙ্গে সহালুটা আবার এই গাতাতে ফাও দেয়। আমরা খাদ্যটা তো খারাপ হয়েছে, আমরা যেটা দিয়ে ধরা খাই আমরা আবার এই দিয়ে করি। মানুষের খাসিয়ত হয়েছে এইরকম। এরশাদের দৃষ্টান্ত থাকার পরেও কত সরকার আবার এই দৃষ্টান্ত স্থাপন করলো। বাংলাদেশে সরকার বদল হলো, শুধু বাংলাদেশ না পৃথিবীর সব জায়গায় দেশ সরকার বদল হয়, কিন্তু সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা ঊর্ধ্বতন কর্মকর্তা সব একলগে দেশের তেবারই যে শুধু বাংলাদেশই হয়েছে, পৃথিবীর কোথাও হয় নাই। ঠিক কিনা? কারণ কি? ওই যে বেড়াইয়া না মুহ দিয়ে বইয়া রয়েছে 12 না তো। চিন্তা করে মুহ দেওয়ান লাগে না, চিন্তা করে মুহ দেওয়ান লাগে না, এটা বারুইবনি ফাইলে মুহ দিয়ে আলো। খাদ্যটা তো খারাপ কেরে, খাদ্যটা তো খারাপ কেন? অহন তো খাইছো তোরা, অহন কি কারবার কি? অহন তো অপারেশন করে বার করার লাগবো। নমুনা হয়েছে আমাদের এই রকম। যে দূর পারবেন দয়া করে দূর কই দেন, যে দূর পারবেন এর দূরে করবেন, আর থিতাই লইবেন। কোনোদিন যেন মাথার টুপি পায়ে না নামে, পায়ের টুপি যেন কখনো মাথায় না উঠে, এটা খেয়াল রাখবেন। নেতা হবে সমাজের সবচেয়ে স্বচ্ছ, ভালো, আমানতদার, পরহেজগার, সব মানুষটা হবে সমাজের নেতা। আর আমরা বাংলাদেশের নেতা হয় সিটার, বাটফার, শয়তানের হেডকোয়ার্টার। মিশা কথায় যে বেশি কইতে পারে বাংলাদেশের তত বড় নেতা। ঠিক কিনা? তারা নেতা হইবে সকলতে ভালো মানুষটা। তোমরা তো ইমামতির সময় বিচারো, তোমরা নামাজের ইমাম বিচারো কারে?
কয় যে বেড়ারা নামাজ সুন্দর করে পড়ে, বেটাটার বউয়ে পর্দায় থাকে, বেটাটার জিডি পর্দায় থাকে, বেটাটার মিশা কথা কয় না, জীবনে পাত্র নামলে গুস্তেঙ্গি দেয় না। ও আপনার যে মসজিদ আছে, এই মসজিদের ইমাম সাহেবে যদি আলু তন্তুকে গুস্তেঙ্গি দিয়ালা, আবার ইমামতি থাকবো নি? কথা করে থাকবো নি? মানুষের ব্যাপারে কি এর ইমাম, কি এর ইমাম? উধম সুদম করে সব উদম করে লাগবে, আবার উদম করে লাগবে কি এর ইমাম? তাইলে তোমার ইমামের লুঙ্গি উদম কইরা অথবা গুস্তেঙ্গি দিয়ে আলু তুললে তুমি তার ইমাম রাখতা না। তোমার ইমামে যদি কারো টাকা মাইরা দেয় আর সমাজে প্রকাশ হয়, তার পিছনে কেউ নামাজ পড়বে না। এর দূর দিয়ে বুঝো ভালাই ইমাম সব নরম পাইছো তো, টুফি মাথার দৈন্যা পাইছো, যা মন্ডা ধরে সব আইন দিয়া করো হেবাটার উঠবে। তাইলে মসজিদের একমাত্র ছোট্ট একটা ঘরের ইমাম এত যাচাই বাছাই করো, পুরা দেশের ইমাম যাচাই বাছাই আরো বেশি করা দরকার ছিল। তোমার কাছে যে বানাইয়া বানাইয়া মিশা কথা কইতে পারে, এটাই তোমার পছন্দ হয় বালা। যে বেড়ায় মিশা কথা বানাই বানাইয়া কইতে পারে, এটা পছন্দ হয় বালা। আমরা তো সেই বাটফর যত, আমি না কইলাম যত মিশা কথা কন যাব এত বড় নেতা, ঠিক কিনা কম? আবার প্রশংসা করে তো চাষটলো বইয়া বইয়া মলয় বাজার কিতাব শুনছেন না? আপনি আমি যে আন্দোলনটা কিন্তু খেয়াল করে শুনি যাবি, ওই আমরার যে নেতা বেড়ে কিতা করছে, ওই আনতেও পারে খাইতেও পারে, তার বাহের ঠিক খাইতে আছে, ঠিক নি রে? এই দেশটা কি দেশ রয়েছে নি বেড়া? আল্লাহ দেখা কত দাঁড়িয়ে কেমন হচ্ছে, কে ভালো করে তা? আমি আমার প্রোগ্রাম ছিল প্রেস ক্লাব, একটা কনফারেন্সে আমার কথা বলা লাগবে, ওখানে কনফারেন্সে আমি গিয়েছি, ভিআইপি লাউঞ্জে আমার নিয়ে বসাইছে যে হুজুর এখন বই একটু চা খানে সাথে তো কইসে বড় না চা দিছে, আমি বই চা খাইতেছি। আরেক টেবিলও দিয়ে 5-6 জন সাংবাদিক আমি সকলে চিনি, তারা বইয়া বইয়া গল্প করতে আছে। তো তারা আমি আপনার দেখছি হুজুর মানুষ টুফি পাতা দিয়ে রাখছি, মান জায়গায় দিয়ে রাখছি, তারা তো বলে হুজুর তো হুজুরে। তো তারা গল্প করতে আছে, বাংলাদেশটা কেমনে রইল আল্লাহ জানে, এত বাটফারের মেলার ভিতরে তো বাংলাদেশ তাহার কর, তারা আলাপ করতেছে। তা আরেকটা লগের তে কয় আমি জানি বাংলাদেশটা কেমনে রয়েছে, কয় কেমনে, কয় আল্লাহ সব ফেরেশতারে দেশ ভাগ করে দিছে। তুমি চাই আর রাখবে ইন্ডিয়া, এক ফেরেশতারে কইছে, তুমি চাই আর রাখবা পাকিস্তান, তুমি মালয়েশিয়া, তুমি আমেরিকা, তুমি ব্রিটেন, এমনি সব ভাগ করে দিতে আছে। তো আরেক ফেরেশতাকে আল্লাহ বাংলাদেশটার ব্যাপারে কি চিন্তা করছে? আপনি যদি সব দেশ সব ফেরেশতারে ভাগ করে দিয়া দিতেছেন, বাংলাদেশটা কারে দিবে? কারে দিছেই শুনব, তোরা পারতি না, আমি এনে অন্য দায়িত্ব। আল্লাহ দায়িত্ব নিচে দেখে বাংলাদেশটা অহনো রয়েছে, হ্যাঁ তারা কয় আমি হইলে আইছি। ভাইও আপনার পরে বিপদে আছে, মুরব্বী আব্বারা আবাদত কম করেন না আপনারা। এই যে দাড়ি ফাইকে গেছে গা, চামড়া ডি লইছে মাশাল্লাহ, দাঁত আগে আর দি বেড়ে শুয়ে লাইছে, তখন গুস্তটাও খাইতেন পারেন না, কোনো মতো নরম টরম করে দিয়া দেখা দিয়া ভিতরে ফাটাই দিতেন পারলে এই দিয়ে কারবার হয়েছে। জিব্বা টিব্বাত লাগে না, দাঁত মাত নাই তো, এটা কতক্ষণ ভিতরে লড়ালড়ি করে ভিতরে জায়গাখানি দিয়া এমনি এমনি কত মেহনত করে চলতে আছেন। হ্যাঁ, অথচ আবাদত যত মেহনত করে করতে আছেন, 3টা জিনিস না থাকলে আবাদত কবুল হইতো না। এটা আজকে আমাদের ওয়াজের মূল কথা, এটা ঘুরে আনতে আসি, আইতে আছে। কয়টা না কইতেন না, আপনি কইতেন না কয়টা? 3টা জিনিস না থাকলে একটা না হলো সহি নিয়ম। সহি নিয়ম। তারা বসান, আব্বা বসো, আব্বা বসেন। না তে যাইতো না, বসো, তে যাইতো না। আপনি বুঝেন ভালো, তার ভিতরে খবর হবে না, জানে ভালো। বসো। এই কয়টা রে? এই ছেলেরা কয়টা? আবাদত কবুল হওয়ার শর্ত হইল 3টা, খুব খেয়াল করো। যা আবাদত করবা এই 3টা ঠিক করে লইও। 1 নম্বরে সহি নিয়ত। আপনি দাঁড়িয়ে রাখছেন কেন? আপনি আগে চিন্তা করবেন কেন দাঁড়িয়ে রাখছেন, দাঁড়িয়ে রাখছেন না। আপনি থিতাইতেন না পারলে দাঁড়িয়ে রাখছেন না। আপনি বাসুইটটা বইয়া রয়েছেন, একবার সিটাং যান, একবার ঢাহা যান, কই যাবেন আগে থিতাইল, ঠিক নয়? আপনি কেন দাঁড়িয়ে রাখছেন আগে ঠিক করেন, এটার কই সহি নিয়ত। আপনি কেন নামাজ পড়েন আগে ঠিক করেন, কেন আপনি রোজা রাখেন আগে ঠিক করেন, কেন আপনি সুন্দর মাদ্রাসা দিচ্ছেন এটা আগে ঠিক করেন, এটার কই সহি নিয়ত। এই সহি নিয়তের ব্যাপারে আল্লাহ নবীরে আল্লাহ কয়, বল হে রাসূল আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া
ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো, ও নবী, আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর খুশির জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমার জীবন কার জন্য? আমার মরণ কার জন্য? আমার বিবাহ শাদী কার জন্য? আমার ব্যবসা কার জন্য? আমার লেনদেন, ওঠা বসা, চলাফেরা, আমার নামাজ, আমার মসজিদ, আমার মাদ্রাসা লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা? এটা কই সহি নিয়ত, সহি এই নিয়ত আগে ঠিক করে লইবা। এই তোমরা ফলাফল মানুষ যায় নামাজ পড়ো, ফুটাদার ফুটা পারো না, কাম লাগলে কম পড়ো, কিন্তু নিয়তটা ঠিক করে লইও। একটা সেজদা দিবা, সেজদার কথা ঠিক কিনা কর, সেজদা দিবা, সেজদায় কথা কইব, আফে তাফে সেজদা দিয়া লাভ নাই। টুফি মাথার দিবা, টুফি ঝিলিক মারবো, নিয়ত যদি ঠিক করে লইতে পারো। আমরা সেই বাটফারের দলের মতো টুফি মাথার দেওয়ার দরকার নাই। বাটফারের দলে নির্বাচন আইলে টুফি মাথার দেয়, নির্বাচন গেলে গা কি টুফি কই এইটা দিয়ে হালাইয়া হাতে আবার যেই সই হয়েছে গা। ঠিক কিনা কর? আপনি খেয়াল করে দেখেন, বানান না কোনো কথা নাই। আপনি খেয়াল করে দেখেন, নির্বাচন আইলে আমরা দেশের যত নেতা আছে সব টুফি মাথার দিয়ে আনে, যত বেরিয়েতে নির্বাচন করে ফর্টি ফর্টি বাইন্দা তসবি টসবি লইয়া কি তারা হেসানি রে, একবারে মনে হয় যেন ফেরেশতা নাজিল হইছে। আরেক পরে জান্নাতের এই মাত্র কোনো মতো সুইটটা বাড়িয়ে আইছে। এই একটা নমুনা, টুফিয়ে দাঁড়িয়ে এবারে হেজাবে নাকাবে তসবিয়ে, হ্যাঁ এবারে শাহজালালের মাজারে যা একটা কারবার যাইতে আছে। যেই মাত্র নির্বাচন শেষ, পাস করো কাল ফেল করো, আপনারা খেয়াল করে দেখেন একটা নেতার মাথায় আর টুপু উঠে না জানাজা ছাড়া। ঠিক কিনা?